আমরা ফেসবুক, টিকটক বা ইউটিউবের জন্য যখন ভিডিও বানাই অথবা আমরা যখন স্টেজে দাঁড়িয়ে মানুষের সামনে বক্তব্য স্থাপন করি, তখন আমরা দুইটা প্রবলেম সবথেকে বেশি ফেস করে থাকি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্রিদিং প্রবলেম এবং সেকেন্ডটি হচ্ছে আর্টিকুলেশন প্রবলেম। এবং এই দুইটা প্রবলেম আমরা সাধারণ মানুষের সাথে যখন ওয়ান বাই ওয়ান কথা বলি তখনও কিন্তু আমরা এই দুইটা প্রবলেম ফেস করে থাকি। এবং তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো অথবা তুমি যদি এমন একজন পার্সন হও যার কিনা প্রায় সময় মানুষের সামনে দাঁড়িয়ে অথবা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে হয়, অথবা তুমি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হবে। তো প্রথম প্রবলেমটি ছিল ব্রিদিং প্রবলেম। ব্রিদিং প্রবলেম মানে কি? ব্রিদিং প্রবলেম মানে হচ্ছে নিঃশ্বাসে প্রবলেম হওয়া, কথা বলতে গিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, অথবা একটা সেন্টেন্স বলতে গিয়ে 2 থেকে 3টা নিঃশ্বাস নেওয়া, এটাকে বলা হয় ব্রিদিং প্রবলেম। এবং ব্রিদিং প্রবলেম আসলে কি সেটা যদি আমি তোমাদেরকে একটু রিয়েল লাইফে করে দেখাই তাহলে কিন্তু তুমি আরও ভালো করে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। দিস ইজ কল্ড ব্রিদিং প্রবলেম। এবং যখন আমরা ব্রিদিং প্রবলেম ফেস করি তখন কিন্তু আমরা নার্ভাস ফিল করি, এবং যখন আমরা নার্ভাস ফিল করি তখন কিন্তু আমরা কথা বলতে গিয়ে আটকে যাই অথবা আমরা অস্পষ্ট ভাষায় কথা বলে ফেলি। এবং আর্টিকুলেশন প্রবলেম মানে হচ্ছে উচ্চারণে প্রবলেম হওয়া, কথা বলতে গিয়ে আটকে যাওয়া, অস্পষ্ট ভাষায় কথা বলা অথবা তোতলানো। এবং আমরা যখন এই দুইটা প্রবলেম ফেস করি তখন কিন্তু আমরা আমাদের চিন্তাভাবনাগুলো অডিয়েন্সদের সাথে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই দুইটা প্রবলেমকে সলভ করার জন্য টোটাল 3টা প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যেই 3টা প্র্যাকটিস করার পর তোমার মধ্যে 100% শিওর ইমপ্রুভ হবেই হবে। এবং যেই 3টা প্র্যাকটিস করার কারণেই কিন্তু আমি আজকে এখানে বসে তোমাদের সাথে কথা বলতে পারতেছি। এবং তোমার মনে যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে যে আমি যদি এই 3টা প্র্যাকটিস দৈনিক 5 থেকে 10 মিনিট 2 থেকে 3 মাস এই 3টা প্র্যাকটিস করি তাহলে কি আমার মধ্যে কোনো ইমপ্রুভ হবে, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে 100% শিওর তোমার মধ্যে ইমপ্রুভ হবেই হবে। এবং তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমি নিজেই, কারণ আজ থেকে প্রায় 1 বছর আগে যখন আমি ইউটিউবের জন্য ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু আমি এভাবে কথা বলতাম না যেভাবে আমি এখন তোমাদের সাথে বলতেছি। আগে আমি যেভাবে কথা বলতাম এবং এই 3টা প্র্যাকটিস করার পর এখন আমি যেভাবে কথা বলি তার মধ্যে কিন্তু দিন এবং রাতের মধ্যে যেরকম একটা পার্থক্য রয়েছে ঠিক তেমনই একটা পার্থক্য তুমি পাবে। তো তুমি যদি আমার আগের একটা ভিডিও দেখো, শর্ট ক্লিপ দেখো যে আমি আগে কিভাবে কথা বলতাম এবং এই 3টা প্র্যাকটিস করার পর এখন আমি কিভাবে কথা বলি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই 3টা প্র্যাকটিস কতটুকু ইম্পর্টেন্ট। চেক দিস আউট। এই ওয়ার্কিং মেমোরি হলো এমন একটি মেমোরি যেখানে খুব অল্প সংখ্যক জায়গা থাকে, এবং তুমি যদি কোনো একটি ইনফরমেশন এখানে রাখতে চাও তাহলে তুমি সেটিকে 1 সেকেন্ড, 1 মিনিট অথবা 1 মুহূর্তের মধ্যে সেটাকে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা তোমার জন্য রয়েছে। আর এই ওয়ার্কিং মেমোরিতে আমরা সাধারণত কোনো জটিল কোনো বিষয়ের আলোচনা, যেমন কোনো জ্ঞানের সমাধান অথবা কোনো বিষয়ে আমরা যখন বক্তব্য প্রদান করি তখন আমরা এই ওয়ার্কিং মেমোরিকে কাজে লাগিয়ে বক্তব্য প্রদান করি। ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আগে আমি যেভাবে কথা বলতাম এবং এই 3টা প্র্যাকটিস করার পর এখন আমি যেভাবে কথা বলি তার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। এবং তুমি কি চাও যে এই 3টা প্র্যাকটিস করার মাধ্যমে তোমার কমিউনিকেশন স্কিল ভালো করতে? তাহলে তোমাকে যেটা করতে হবে, এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওর প্রত্যেকটি লাইনে তোমার জন্য থাকবে গোল্ডেন ইনফরমেশন। নাম্বার 1 যে প্র্যাকটিসটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে লিপ স্টিল। ইয়েস, লিপ স্টিল। এবং লিপ স্টিল মানে কি? লিপস মানে হচ্ছে ঠোঁট এবং থ্রিল মানে হচ্ছে কাঁপানো, অর্থাৎ আমাদেরকে আমাদের এই ঠোঁট কাঁপাতে হবে। এবং সেটার আইডিয়াটা হচ্ছে দিস ইজ কল্ড লিপ স্টিল। এবং এই লিপ স্টিল সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি, কারণ আমরা ছোটোবেলা কিন্তু এই লিপ স্টিল করেছি। এবং এই লিপ স্টিল আমরা 2টা জায়গায় সবথেকে বেশি দেখি।
প্রথমটি হচ্ছে বাচ্চারা লিপস্টিল করে যখন তারা গাড়ি চালায়, এবং আরেকটি জায়গা হচ্ছে যখন খেলোয়াড়রা খেলার মাঠে খারাপ কোনো রেজাল্ট করে এবং আউট হয়ে মাঠ থেকে বের হয়, তখন তারা লিপস্টিল করে, এবং সেটা কিন্তু স্লো মোশনে খুবই সুন্দর দেখায়। বাট তুমি যখন এই বয়সে লিপস্টিল করবে, সেটা কিন্তু সুন্দর দেখাবে না। দ্যাট উইল বি ফানি অ্যান্ড রিডিকুলাস। এবং আমি যখন লিপস্টিল করি তখন বাই চান্স যদি কেউ দেখে ফেলে, তখন সে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। তো কে কি ভাবুক, কে কি বলুক, সেটা আমাদের দেখে কোনো লাভ নেই। আমরা জানি যে আমরা কেন এই লিপস্টিলটি করব। কেন করব? আমরা এই লিপস্টিল প্র্যাকটিসটি করব যাতে করে আমরা আমাদের আর্টিকুলেশন প্রবলেম সলভ করতে পারি। কারণ আমরা অনেক সময় কথা বলতে গিয়ে আটকে যাই, অথবা আমরা অস্পষ্ট ভাষায় কথা বলি বা তোতলাই। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আমাদের ঠোঁট সঠিকভাবে মুভ করি না, এবং আমাদের ঠোঁট সঠিকভাবে মুভ না করার কারণেই কিন্তু আমাদের মুখ দিয়ে অস্পষ্ট ভাষায় কথা বের হয়। এবং তার একটা প্রমাণ এখন আমি তোমাদেরকে দেখাবো। এখন যদি আমি আমার ঠোঁট কম মুভ করে কথা বলি, দেখবে আমার মুখ দিয়ে কীভাবে সাউন্ড তৈরি হয়, এবং যখনই আমি আমার ঠোঁট সঠিকভাবে মুভ করব, তখন দেখবে আমার ঠোঁট দিয়ে কীভাবে সাউন্ড তৈরি হয়। ফর এক্সাম্পল, হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। ইউ সি দ্য ডিফারেন্স? গট ইট? তো যখন আমি আমার ঠোঁট কম মুভ করে কথা বললাম, তখন কিন্তু আমার কথাগুলো অস্পষ্ট ভাষায় বের হলো, এবং যখনই আমি আমার ঠোঁট সঠিকভাবে মুভ করলাম, তখনই কিন্তু আমার কথাগুলো স্পষ্ট ভাষায় বের হলো। এবং তুমি যদি তোমার ঠোঁট সঠিকভাবে মুভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই লিপস্টিল প্র্যাকটিসগুলো করতে হবে। এবং আমার কাছে অনেক ধরনের লিপস্টিল প্র্যাকটিস রয়েছে, তার মধ্যে আজকের ভিডিওতে জাস্ট 3টা প্র্যাকটিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেই 3টা প্র্যাকটিস করার পর তুমি তোমার ঠোঁট সঠিকভাবে মুভ করতে পারবে। প্রথম যে লিপস্টিলটি তুমি করবে সেটা হচ্ছে থ্রিল উইথ ফোর্স। তোমাকে শক্তির সাথে, জোরের সাথে তোমাকে লিপস্টিল করতে হবে। থ্রিল অ্যাজ লাউড অ্যাজ ইউ ক্যান। যতটুকু জোরে সম্ভব তোমাকে লিপস্টিল করতে হবে, এবং লিপস্টিল করার আগে তোমাকে একটা গভীর একটা নিঃশ্বাস নিতে হবে। ফর এক্সাম্পল, টেক এ ডিপ ব্রেথ, তো আমি কিন্তু এখানে জোরে লিপস্টিল করিনি, কারণ বেশি জোরে লিপস্টিল করলে সেটা খুবই ফানি দেখায়, এজন্য আমি আসলে জোরে করিনি। কিন্তু আমি কিন্তু অনেক জোরে লিপস্টিল করি, এবং তোমাকেও কিন্তু অনেক জোরে লিপস্টিল করতে হবে। এবং লিপস্টিল করতে যদি তোমার কোনো প্রবলেম হয়, তাহলে তুমি এভাবে হাত রেখে তারপর লিপস্টিল করতে পারো। তারপর সেকেন্ড যে লিপস্টিলটি তুমি করবে সেটা হচ্ছে থ্রিল উইথ গ্যাপস। তোমাকে গ্যাপ রেখে রেখে লিপস্টিল করতে হবে। ফর এক্সাম্পল, এবং থার্ড যে লিপস্টিলটি তুমি করবে সেটা হচ্ছে থ্রিল স্লো টু ফাস্ট। তোমাকে স্লো থেকে ফাস্ট লিপস্টিল করতে হবে, এবং সেটার আইডিয়াটা হচ্ছে সর্বপ্রথম যখন তুমি এই লিপস্টিলগুলো করবে, তখন তুমি ফিল করবে যে তোমার নাকের এই অংশগুলো চুলকাচ্ছে, এবং তোমার মুখের এই অংশগুলি কিছুটা পেইন ফিল হচ্ছে, কিছুটা ব্যথা ফিল হচ্ছে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার ইমপ্রুভ হওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড প্র্যাকটিস দিস ফর 5 to 6 minutes এভরি ডে, অ্যান্ড কন্টিনিউ ইট ফর 2 to 3 months at least. Then you will see a dramatic improvement in your speaking. Hey, thanks for watching this video, and if you find this video helpful and useful, please subscribe to my channel and hit the like button. Let's get back to the video. তারপর সেকেন্ড যে প্র্যাকটিসটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওভারডুইং মাউথ মুভমেন্ট। এবং ওভারডুইং মাউথ মুভমেন্ট মানে কি? কোন একটা কাজ ওভারডু করা মানে হচ্ছে ওই কাজটা যতটুকু করার কথা তার থেকেও অধিক করা, এটাকে বলা হয় ওভারডু। এবং মাউথ মুভমেন্ট মানে হচ্ছে এই যে দেখো আমি কথা বলতেছি, আমার ঠোঁট, আমার গাল যে নড়তেছে, এটাকে বলা হয় মাউথ মুভমেন্ট। অর্থাৎ ওভারডুইং মাউথ মুভমেন্ট মানে হচ্ছে আমাদেরকে আমাদের ঠোঁট এবং গাল
অধিক মুভ করে আমাদেরকে কথা বলতে হবে। আমরা সাধারণভাবে কথা বলার সময় আমাদের ঠোঁট এবং গাল যতটুকু মুভ করি তার থেকেও বেশি ওভারডু করে আমাদেরকে মুভ করতে হবে। অ্যান্ড দ্যাটস অলসো এ ফানি প্র্যাকটিস। এবং এই প্র্যাকটিসটি করার জন্য তোমাকে যেটা করতে হবে, গ্রাব এ বুক, যে কোনো একটা বই সামনে নাও, তারপর তোমাকে এখান থেকে রিডিং পড়তে হবে এবং রিডিং পড়ার সময় তোমাকে দুইটা বিষয়ের উপর ফোকাস করতে হবে। প্রথমটি হচ্ছে তোমাকে স্লোলি রিডিং পড়তে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে রিডিং পড়ার সময় তোমাকে তোমার ঠোঁট এবং গাল ওভারডু করে মুভ করতে হবে। আমরা সাধারণত রিডিং পড়তে গিয়ে যতটুকু মুভ করি তার থেকেও বেশি করে তোমাকে মুভ করতে হবে। ফর এক্সাম্পল, হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। সো ফানি, ইজন্ট ইট? তো আমি কিন্তু এই কথাগুলো স্বাভাবিকভাবে বলতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। তো আমি কেন ওভারডু করে বললাম? আমি ওভারডু করে এজন্যই বলেছি যাতে করে আমি আমার গাল এবং ঠোঁট সঠিকভাবে মুভ করতে পারি। কারণ আমরা অনেক সময় অস্পষ্ট ভাষায় কথা বলি অথবা আমরা কথা বলতে গিয়ে আটকে যাই। এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা আমাদের ঠোঁট এবং গাল অর্থাৎ আমাদের মাউথ মুভমেন্ট আমরা লেভেল 1 অনুযায়ী মুভ করি। কিন্তু তুমি যদি স্পষ্টভাবে কথা বলা শিখতে চাও তাহলে তোমাকে মুভ করতে হবে লেভেল 3-তে। এবং তুমি যদি লেভেল 3-তে সঠিকভাবে মুভ করতে চাও তোমার মাউথ মুভমেন্ট, তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে লেভেল 5-এ। এবং তুমি যদি লেভেল 5-এ তোমার মাউথ মুভমেন্ট মুভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ওভারডু করে তোমাকে এই বই থেকে রিডিং পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে কিন্তু তোমার জন্য একটা বোনাস টিপস রয়েছে, সেটা হচ্ছে তুমি যখন এই ওভারডুইং মাউথ মুভমেন্ট প্র্যাকটিসটি করবে তখন যদি তুমি টাং টুইস্টার্সগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেটা হবে মোর এফেক্টিভ। এবং টাং টুইস্টার্স হচ্ছে এমন কিছু বাক্য যেগুলোকে ইচ্ছাকৃতভাবে কঠিন ভাষায় লেখা হয়েছে। তুমি যখন টাং টুইস্টার্স প্র্যাকটিস করবে তখন তুমি তোমার ঠোঁট এবং গাল লেভেল 8 অথবা লেভেল 10 পর্যন্ত মুভ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমি টাং টুইস্টার্স কোথায় পাবো? টাং টুইস্টার্স পেতে হলে তোমাকে গুগল অথবা চ্যাটজিপিটিতে সার্চ করতে হবে যে আমাকে 50টি সবথেকে কঠিন টাং টুইস্টার্স লিখে পাঠান। তখন গুগল অথবা চ্যাটজিপিটি তোমাকে এক মুহূর্তের মধ্যেই কিন্তু তোমাকে এই টাং টুইস্টার্সগুলো লিখে পাঠাবে এবং তারপর তোমাকে এই টাং টুইস্টার্সগুলোকে রিডিং পড়তে হবে। এবং রিডিং পড়ার সময় তোমাকে সেম রুলস ফলো করতে হবে রিডিং পড়ার জন্য, অর্থাৎ তোমাকে স্লোলি রিডিং পড়তে হবে এবং তোমার ঠোঁট এবং গাল ওভারডু করে মুভ করে রিডিং পড়তে হবে। ফর এক্সাম্পল, রুমঝুম রুমঝুম রিমঝিম রিমঝিম বৃষ্টিতে রুমঝুম বাজে, জবা ঝুমকো ঝাড়ে ঝড় ঝরিয়ে ঝরে ঝুমঝুমিয়ে, পিঁপড়ের পিঠে পিঁপড়া পিঠ ভেঙে পিঁপড়ার পিঠে পিঁপড়া পড়ে, কালু কাকু কাকা কুকুরকে কাকড়া খাওয়ায়, চঞ্চলা চঞ্চলের চাচা চঞ্চলকে চঞ্চল করে। ইউ সি হাউ ডিফিকাল্ট ইট ইজ? তো তুমি যদি প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট এই টাং টুইস্টার্স এবং ওভারডুইং মাউথ মুভমেন্টগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি তোমার ঠোঁট এবং গাল সঠিকভাবে মুভ করতে পারবে। এবং তুমি যদি এই প্র্যাকটিসগুলো দৈনিক না করতে পারো অন্তত একদিন পর পর হলেও কিন্তু তোমাকে এই প্র্যাকটিসগুলো করতে হবে। এভাবে যখন তুমি 2 থেকে 3 মাস প্র্যাকটিস করবে তখন দেখবে যে তুমি তোমার মাউথ মুভমেন্ট তোমার ঠোঁট এবং গাল সঠিকভাবে মুভ করতে পারবে এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে। তারপর থার্ড এবং ফাইনাল যে প্র্যাকটিসটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হিসিং। এবং হিসিংয়ের আইডিয়াটা হচ্ছে এটাকে বলা হয় হিসিং। এবং আমরা এই হিসিং প্র্যাকটিসটি কেন করব? আমরা এই হিসিং প্র্যাকটিসটি করব যাতে করে আমরা আমাদের ব্রিদিং প্রবলেম সলভ করতে পারি। এবং ব্রিদিং প্রবলেম মানে কী ছিল? ব্রিদিং প্রবলেম মানে হচ্ছে কথা বলতে গিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া অথবা একটা সেন্টেন্স বলতে গিয়ে 2 থেকে 3টা নিঃশ্বাস নেওয়া, এটাকে বলা হয় ব্রিদিং প্রবলেম। এবং এই প্র্যাকটিসটি করার নিয়ম হচ্ছে সবার প্রথমে তোমাকে একটা দীর্ঘ একটা নিঃশ্বাস নিতে হবে
তারপর তোমাকে এই সাউন্ড তৈরি করার মাধ্যমে তোমাকে তোমার নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এবং নিঃশ্বাস ত্যাগ করার সময় তোমাকে দুইটা বিষয় ফোকাস করতে হবে। প্রথমটি হচ্ছে তোমাকে স্লোলি নিঃশ্বাস ত্যাগ করতে হবে, এবং নিঃশ্বাস ত্যাগ করার সময় তোমাকে কিছুটা নিঃশ্বাস ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করতে হবে এবং ব্রেথ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল, টেক এ ডিপ ব্রেথ, এবং আমি যখন এই প্র্যাকটিসটি করি তখন আমি 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই হিসিং প্র্যাকটিসটি করতে পারি। এবং তুমি যখন সর্বপ্রথম এই হিসিং প্র্যাকটিসটি করবে, তুমি সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড এই প্র্যাকটিসটি করতে পারবে। এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম যে তুমি 10 থেকে 12 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি করতে পারবে না। তাই ভিডিওটি এখনই পজ করো, পজ দ্য ভিডিও, এবং এই হিসিং প্র্যাকটিসটি করো, দেখো তুমি কত সেকেন্ড করতে পারো। এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তুমি কত সেকেন্ড হিসিং প্র্যাকটিসটি করতে পারলে। এবং এভাবে যখন তুমি কিছুদিন এই হিসিং প্র্যাকটিসটি করবে, তখন তুমি ফিল করবে যে প্রথম দিন তুমি 12 সেকেন্ড হিসিং প্র্যাকটিসটি করেছিলে, তারপর দ্বিতীয় দিন তুমি 15 সেকেন্ড, তারপর তুমি 20 সেকেন্ড, 25 সেকেন্ড, এবং একটা সময় গিয়ে তুমি 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত তুমি এই হিসিং প্র্যাকটিসটি করতে পারবে। এবং তখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার ব্রেথ কন্ট্রোল করতে পারতেছো। এবং এখানেও কিন্তু তোমার জন্য একটা বোনাস টিপস রয়েছে, সেটা হচ্ছে কাউন্টিং। অর্থাৎ তোমাকে গুনতে হবে 1 2 3 4 5 6 7, তোমাকে কাউন্ট করতে হবে। এবং এই কাউন্ট করার সময় তোমাকে সেম রুলস ফলো করে কাউন্ট করতে হবে। অর্থাৎ তোমাকে শুরুতে একটা ডিপ ব্রেথ নিতে হবে, তারপর তোমাকে স্লোলি কাউন্ট করতে হবে, এবং কাউন্ট করার সময় তোমাকে কিছুটা নিঃশ্বাস ভিতরের দিকে ধরে রাখতে হবে এবং ব্রেথ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল, টেক এ ডিপ ব্রেথ এগেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 20 and again thank you so much for watching this video। এবং আমি আশা করি যে তুমি এই তিনটা প্র্যাকটিস খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং এখন তোমার জন্য সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই তিনটা প্র্যাকটিস রিয়েল লাইফে করে দেখানো। কারণ এই তিনটা প্র্যাকটিস কিন্তু খুবই ফানি এবং রিডিকুলাস। কারণ তুমি যখন এই তিনটা প্র্যাকটিস করবে তখন মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে। এর জন্য তোমার জন্য টিপস হচ্ছে এই তিনটা প্র্যাকটিস যদি তুমি আলাদা কোনো রুমে বসে করতে পারো তাহলে সেটা অনেকটাই এফেক্টিভ হবে। অ্যান্ড দ্যাটস অল আই হ্যাভ ফর টুডেজ ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল অ্যান্ড ইউজফুল, again please subscribe to my channel and hit the like button.